তো মেশিনের যে তেলগুলো এগুলো এই জন্য আমরা খাইতে নিষেধ করি, কারণ এগুলোকে বেশি হিটে করা হয় বিদেশি দেশে। ভালো ঘ্রাণ আছে কিন্তু সব কাঠের ঘানি। এখানে সরিষা দানাগুলো দিয়ে এটাকে ঘুরানো হচ্ছে। এখান থেকে আবার খৈল হয়। এই খৈলগুলো আবার এই খৈলগুলো আবার মাছ এবং গরুর খাবার হিসাবে এগুলোকে বিক্রি করা হয়। এগুলো হচ্ছে সব খৈল। মেশিন থেকে তেল কিভাবে বের হইতেছে, ট্যাঙ্কের ভিতরে লোড হইতেছে, একদম পিষে পিষে নির্যাস তৈরি করে এগুলাকে সরিষা পিষ্ট হইতে হইতে দেখেন খৈল হয়ে যাচ্ছে আর কি। এগুলো সরিষা, এটা ঘুরে উপরে আসতেছে, উপর থেকে আবার খৈলটা এসে আবার চূড়া করতেছে। তো মেশিনের যে তেলগুলো এগুলো এই জন্য আমরা খাইতে নিষেধ করি, কারণ এগুলোকে বেশি হিটে করা হয়, অত্যাধিক হিটে করা হয় এবং এগুলোকে বারবার করে এই তেলগুলোকে বের করা হয় অনেক চাপে আর কি। এক চাপের তেল না। কোল্ড প্রেস যেটা হয় সেটা হচ্ছে ওই পাশে যে কাঠের ঘানিতে হয়, ওগুলো হচ্ছে কোল্ড প্রেস তেল, এক চাপে যে তেলটা বের হয়। আর মেশিনের যে তেলগুলো বের হয় এটার গুণাগুণ কম থাকে, কারণ হচ্ছে এগুলা একবার এটা পিষ্ট করার পরে এটা যখন ড্রাই হয়ে যায়, ঘানিতে করার পরে ড্রাই হয়ে যাওয়ার পর এটাকে মেশিনে দেওয়া হয়। মেশিনে দেওয়ার পরে এটা আবার খৈল হয়ে যায়। খৈলটা আবার এটাকে খৈলটাকে আবারও চুরানো হয়। বারবার করতে করতে খৈলের সরিষার আর কোনো অবশিষ্ট কিছুই থাকে না। এই যে খৈলগুলা, এই যে খৈল, এগুলাতে কিন্তু সরিষার আর কোনো উপাদান নাই, একটু ঘ্রাণও নাই সরিষার। এগুলো শুধুমাত্র মাছ এবং গরুর খাবার, ঠিক আছে? এগুলো মানুষও খাইতে পারবে না। তো এইগুলা কিন্তু এই যে সরিষাগুলা কিন্তু বারবার চূর্ণ বিচ্ছিন্ন করার পরে পিষ্ট হইতে 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 মেশিনে যে তেলটা হয় এগুলো এই শেষমেশ এগুলার নির্যাসটা এটা হয়ে যায়। আর ঘানিতে আসলে তেলটা ভালো থাকে, কারণ ঘানিতে একদম এক চাপে যে তেলটা হয়, তেলটা ঠান্ডা উৎপন্ন হয়, একদম স্লোভাবে তেলগুলো উৎপন্ন হয়। একেবারে ঠান্ডা অবস্থায় তেঁতুল কাঠের ঘানিতে এগুলোকে প্রোডাকশন করা হচ্ছে। একদম আস্তে আস্তে এক ফোঁটা করে তেল সংগ্রহ করা হচ্ছে। তো এই তেলগুলো কিন্তু খুব রিফাইন হয় না। এই তেলগুলোকে এগুলোকে আবার ফিল্টার করা লাগে। আর এই যে সরিষাগুলো এগুলোকে কিন্তু আবার মেশিনে দিয়ে এগুলোকে আবারও প্রেস করা হবে, কিন্তু এই মেশিনে কিন্তু এক চাপেই তেল উৎপন্ন হয়। তো এগুলো যে স্পয়লার মেশিনগুলো ওখানে দেখতে পাচ্ছি আমরা, ওগুলাতে এই সরিষাগুলো থেকে যখন ঘানি থেকে তেল হয়ে যাবে, এই সরিষাগুলোকে আবার মেশিনে দেওয়া হবে। মেশিন থেকে এগুলোকে খৈল হিসাবে আবার এগুলোকে রেডি করা হবে। আর এই খৈলগুলো হবে মাছ এবং এগ্রো, ব্রয়লার, বিভিন্ন প্রাণীর খাবার। এটা থেকে তেল উৎপন্ন করা হচ্ছে। একদম আস্তে আস্তে ড্রপ করে করে পড়তেছে, দেখেন একদম পরিষ্কার করে ফেলা হচ্ছে। এখানে আস্তে আস্তে ফোটায় ফোটায় এখানে তেলগুলো জমা হচ্ছে, পরিষ্কার হয়ে। পাম্প মেশিনগুলো এগুলো দিয়ে ড্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন ড্রামগুলো লোড আনলোড করা হয়। সব তেলের প্যাকেজিং রেডি হচ্ছে।